তো গাইস আমরা চুনরি করি কবির ভিতরে ওষুধ দিবে, তো কবির ভিতরে ওষুধ দেওয়া শেষ। এখন আমরা এই মাঠের ঘাটে মানে জমির আল দিয়ে আমরা বাসায় যাচ্ছি। আমার সঙ্গে রয়েছে আমার এক ছোট ভাই, সঙ্গে রয়েছে আরও এক ছোট ভাই, সঙ্গে রয়েছে আমাদের টিমের মেম্বার, আর নামটা নাই কই, নাম হচ্ছে সজীব। আমরা সজীব বস করে কই 2 লিটার। আর এই পাশে ধান আর ধান, শুধু ধান আর ধান। যদি দেখতে পাচ্ছেন আপনারা ধান, এই যে কত সুন্দর এই ধান দেখুন না কে, মানে এই ধানগুলো এখন পাকবে, এটা কেবলই হয়েছে। এখানে কপি রয়েছে। যদি আমাদের এখানে শুধু এখন কপিরই চাষ হয়, কারণ আমাদের এলাকায় আগে যেহেতু অনেক কিছু হতো, যেমন করলা, তরি, লাউ, কুমড়া, অনেক কিছু, কিন্তু এখন এই কপিতে ভালো ফলন হওয়ার কারণে এখন আমাদের এখানে শুধু কপি করা হয়। যদি এইখানে এই জমির এই পাশ থেকে শুরু করে ওই পাশে যদি চোখ যায়, শুধু কপি আর কপি, কপি ছাড়া অন্য কোনো ফসল আমাদের এখানে খুব এখন মূলত হয় না। 2-1 হয়তো মরিচ লাগাইছে বা বেগুন লাগাইছে এরকম। আর ধানের নিচে যে জমিতে ধান রয়েছে, এবং কেউ কেউ নিচু জমিতেও কপি লাগাইছে, যেমন এই জমিটাতে নিচু জমিতে কপি লাগানো হয়েছে। কিন্তু গতকালকে এখানে বৃষ্টি হয়েছে এবং কপির গাছের গোড়ায় মাটি দিতে নিয়েছিল, কিন্তু মাটি দিতে তারা পারে নাই, যদি বৃষ্টি হওয়ার কারণে মাটি দিতে পারেনি এবং ঘাস উঠতেছে। জানি না এই কপিটা হবে কি না, আল্লাহ পাকি ভালো জানে। এবং এই জমিতেও কপি লাগানো হয়েছে, কিন্তু এই জমিতে কপির ফলনটা খুব একটু ভালো হয় নাই, কারণ জানি না কারণটা কি হতে পারে। তো এখানে নিড়ানি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে নিড়ানি দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ, ও আমাদের বাসায় যাচ্ছে, যাক। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে জমিতে অনেকে আবার পাহারাও দেয়, ওই যে ওইখানে যদি দেখানো হয়, ওই যে দেখেন পাহারা দিচ্ছে আমাদের এখানে ডিওজি সাহেব, আমরা তাকে কুকুর বলি, আমরা এখানে ডিওজি সাহেব বলি সম্মানের সঙ্গে, কারণ তিনি আমাদের অনেক উপকার করে। এখানে পাহারা দিচ্ছে যেন কোনো ছাগল বা অন্য কিছু আসতে না পারে। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে দেখুন অনেকগুলো কপির গাছ রয়েছে, কিন্তু তার ভিতরে একটা ছোট্ট একটা কপির গাছ রয়েছে। দেখুন এগুলো হচ্ছে কিন্তু এটা ছোটো, অনেক পরিমাণে ছোটো, কিন্তু এটাতে ফুল রয়েছে। এবং ফুলও একটা ফুল না, যদি দেখায় আপনাদের, এখানে প্রায় মাল্টিপল ফুল হয়েছে। দেখুন কতগুলো, প্রায় 5 থেকে 6টা এত ছোটো গাছে ফুল হয়েছে, কিন্তু এর থেকে এই গাছটি বড়, কিন্তু এখানে ফুল হয় নাই, এগুলো তো হয় নাই। যদি এখানে হচ্ছে যে আমাদের ছোটো ভাই দেখাচ্ছে আরও, তো সামনে যাচ্ছে যে এই জমিতে ছিল বেগুনটা যদি এখন নাই, বেগুনটা শেষ, মানে বেগুনের সময়টা শেষ, এবং বেগুন অনেক কিছু ভালো বিক্রি হয়েছে এখান থেকে। যদি আলুর সময় থেকে এখানে বেগুন হয়েছে, এই জমিতে আলুর ফসলটা হয় নাই, এবং এই সকল জমিতে আলুর ফসল হয়েছে, এবং এখানে নিড়ানি দেওয়া হয়েছে। এবং কালকে হয়তো গড়ে মাটি দেওয়া হবে, তারপরে সার দেওয়া, পানি দেওয়ার পরে গাছটা আবার ঠিকঠাক হয়ে যাবে। যদি এই কপির একটা সমস্যা, এই কপির অনেক গাছ নষ্ট হয়ে যায়, মানে কপির গাছের মাথাগুলো নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের এই আমাদের টিম মেম্বারের জমি, এটা আমাদের এই যে ছোটো ভাইদের জমিটা। তো এটা তো ফলন মোটামুটি ভালো হয়েছে, যদি এখানে আমরা সবাই মিলে এখানে চাষবাস করা হয়, তো এটাও তো নিড়ানি দিয়ে বাঁধে দিতে হবে। তো আগামীকালকে আমরা এটাতে নিড়ানি দিয়ে এটা আমরা বেঁধে দেবো বা গরু মাটি দেবো। তো তারপরে দেখতে পাচ্ছেন এই জমিতে কপিটা মোটামুটি ভালো হয়েছে। আশেপাশে এই জমি এবং এই জমি থেকে এটাতে ভালো হয়েছে। তো যত সামনে যাবেন, কোথাও ভালো কোথাও খারাপ এরকম হবেই, কারণ সবার জিনিস সব রকম তো হয় না, বা একই লোকেরই দেখবেন 2টা বা 3টা জমিতে একই রকম ফসল হয়নি, 2-3 রকমের ফসল হয়ে আছে। তো এখানে ধান রয়েছে, ওই যে কৃষক এখানে সার বুনতেছে, যে দেখেন ওখানে সার বুনতেছে, অনেকে অনেক রকম কাজ করতেছে, কেউ সার বুনতেছে, কেউ ওষুধ দিতেছে, কেউ হয়তো মাটি দিতেছে এখনও, এরকম মানে কৃষকের কাজ। কৃষকের তো আমাদের এরকম কাজ সারাদিন প্রায় করতে হয়। তো আমাদের কাজও প্রায় শেষ, আমরা কাজ করতে গিয়েছিলাম, ও দেখলো ওষুধ দিল, আমরা ওখানে গিয়েছিলাম। আমাদের আজকে যেহেতু কাজ নাই, তো ওর সাথে আমরা একটু কাজ করলাম, গল্প সাক্ষাৎ করলাম, এবং ও হয়তো কাজের মধ্যে একটু বিনোদন পাইছে। তো এই দেখুন এখানে গাছ ছোট, কিন্তু এই গাছটা অনেক বড়, এবং এই পাশে যে গাছগুলো সেগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ মানে ভালো হয়েছে। তো এই জমিটিতেও অনেক যেগুলো কিন্তু একটা মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই সবগুলো জমিতে কিন্তু কপি কিন্তু একদিনে লাগানো হয়েছে। আর এই জমিতে যেগুলো বড় দেখতেছেন এগুলোতে একবার লাগানো হয়েছে, কিন্তু ওই জমি এবং ওই জমিতে পরে লাগানো হয়েছে, যার কারণে এখানে পানি পেয়েছে বেশি, এবং শিকড়টা ঠিকমতো করতে পারেনি, এবং শিকড়টা ঠিকমতো করতে না পারার কারণেই এইগুলো কপি গাছে ছোট হয়েছে। এবং এখানে এই কপির যে বেড ছিল, মানে কপির চারাগুলো এখানে লাগানো ছিল, পরবর্তীতে এখানে আবার লাগানো হয়েছে। যদি এখানে একটা করে পরপর লাগানো হয়েছে, এটা সঠিক নয়। যদি এখানে 1 হাত পরপর লাগাতে হয়, এখানে গাছটা 1 হাত পরপর লাগালে সেটা হয়তো ঘন হয়ে যায়। কিন্তু এর ভিতরে কয়েকটা গাছ ঝরকা রয়েছে, মানে ঝরকা বলা হয়। এই গাছটাতে ফুল হবে না, ছোট হবে, এরকম ছোট, কিন্তু এর গাছতে বড় হওয়ার সম্ভব, যদি গাছটা ছোট তারপরে বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এইখানে এই গাছটা নষ্ট হয়ে গিয়েছে, সেদিন এটাকে উপড়িয়ে ফেলেছে, যে এই গাছটা নষ্ট হয়ে গেছে। তো এখানে একটা কলা দেখেছেন, কলার গাছ পড়ে গেছে, মানে কত 2 দিন বা 3 দিন আগে বৃষ্টি হয়েছিল, আমার সঠিক মনে নাই, 2-3 দিন আগে বৃষ্টি, মানে গতকালকে তো বৃষ্টি হয়েছিল, লাগার 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। যদিও আমরা এই জমিতে কালকে মাটি দিয়েছি, এবং এই কলা গাছটি পড়ে গেছে, এবং কলাতেও অনেক রকম একটা সমস্যা হয়েছে, অনেকগুলো কলা গাছ এখানে নষ্ট হয়ে গেছে। এখানে যদিও কলা ছিল আগে, এখন কলাটা নাই। এই যে কলাটা মোটামুটি হওয়ার মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু এই কলাটি নষ্ট হয়ে গেছে। এই যে এই কলাটি দেখতে পাচ্ছেন, এই কলাটি যখন হয় তখন এখানে ওষুধ দেওয়া পড়ে নাই, এবং যার কারণে এই কলাতে অনেক রকম পোকা ধরেছে, আমরা হয়তো বুঝতে পারতেছেন না। এই যে কলাতে পোকা কালো, এবং এই কলাটা খুব বেশি
মানে নিজেরা খাওয়া যাবে, কিন্তু বিক্রি করার মতো মানুষ নাই, বিক্রি করলে মানুষ নিতে চাইবে না এরকম কলা, কারণ টাকা দিয়ে মানুষ এরকম জিনিস কিনবে না কখনোই। তো যাই হোক, এখানে আমরা অনেক কিছু দেখালাম আজকে। এখানে রয়েছে ঘাস, এটা হচ্ছে নেপিয়ার ঘাস, এটা হচ্ছে আমরা কি, এটা হচ্ছে পাকচং ঘাস, মাঝে মাঝে নেপিয়ার ঘাস কিছু কিছু রয়েছে, এটা আমরা গরুকে খাওয়াই, গরুর দুধ বৃদ্ধির জন্য। এবং এখানেও কিছু কলা রয়েছে, দুইটা এখানে গাছ, দুইটা যদিও চিকন, খুব বেশি মোটা না। এটাও আর এটা তো আরও চিকন, এটা হাত দিয়ে ধরা যাচ্ছে এরকম একটা গাছ। তো এরকম গাছেও কলা হয়েছে, সব আল্লাহর রহমত। দেখুন এখানে 2টা ছড়ি কলা হয়েছে, তো এই 2টা ছড়ি কলাও খাওয়া যাবে। তো আরও এখানে অনেক কিছু রয়েছে যা আপনাদেরকে দেখাতে হইলে মনে হয় আজকে দিন শেষ হয়ে যাবে, তাও আপনাদের দেখানো শেষ হবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তার শেয়ার করতে পারেন অথবা লাইক কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।